প্রেম যে করব এরকম কোনো ডিসিশন তাকে নিয়ে আমার ছিল না। ওকে ওকে, সো এক পর্যায়ে গিয়ে আপনি উনি বললো বিয়ে করবে এবং আপনি সেটা রাজি হলেন। মনে হয় যে হঠাৎ করে একটা তার উপরে পড়ে গেছে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমার ফ্যামিলি তো রাজি ছিল না। তারপরেও আমি আমার মাকে, মেয়ে মানুষ, আমার মাকে অনেক জোর করে, আমার মা বলে যে আমি এই বিয়েতে থাকবো না। এই বিয়েটা আমার বিয়ের আগের দিন পর্যন্ত, আপনি বিলিভ করবেন না, আমি যখন হাতে মেহেদি দিচ্ছিলাম সেই দিন পর্যন্ত, আমার মেহেদি দেওয়ার পরেও আমার মা বলছে যে এই বিয়েটা করিস না, ওকে, এটা তোর জন্য ভালো হবে না। ওকে, তো আসলেই মানুষ যে বলে মা বাবার কথা ছাড়া যে একটা চলা উচিত না, আমি যদি সেদিন রাতে আমার মায়ের কথাটা শুনতাম আজকে হয়তো বা আমাকে এখানে বসে থাকতে হতো না। তো আমি আমার মায়ের কথা শুনি নাই। আমি আমার মাকে বললাম যে না, আমি আসলেই তাকে বিশ্বাস করি, সে খুব ভালো একটা মানুষ, তুমি যদি তার সাথে মিশো তুমি বুঝতে পারবা। আমি যতটুকু দেখছি। তো এরপরে তো তার সাথে বিয়ে ডিসিশন হলো, বিয়েটাও হয়ে গেল। বিয়েটা হলো হচ্ছে 2022-এর 25 নভেম্বর। তো বিয়ের আগে ধরেন যে সে আমার সাথে যেরকম 2022-এর 25 নভেম্বর বিয়েটা কোথায় হলো? বিয়েটা হচ্ছে উত্তরার একটা রেস্টুরেন্টে হয়েছে। মানে এখানে লোকজন সবাই ছিলেন? লোকজন বলতে আমার মা ছিল, আর আমার হচ্ছে মামা ছিল একজন, আর হচ্ছে কি বলে আমার পক্ষ থেকে আর কেউ ছিল, কারণ মামা দুজন। আর ওনার পক্ষ থেকে? ওনার পক্ষ থেকে হচ্ছে তার যে কি বলবো, তার সাথে যারা সব সময় থাকে, ইউনুস, তারপরে হচ্ছে তার সাথে লোকজন যাদের সাথে সে কাজ নিয়ে জড়িত, বা খুব ফ্যামিলি না, সরি, তার সাথে ফ্যামিলি কেউ ছিল না, যে মা বাবা ভাই বোন, এটা তার ফ্যামিলি থেকে কেউই ছিল না। সে বললো যে আমি বিয়েটা করি, পরে আমি আস্তে আস্তে জানাই দিব। ওই সময়টাতে কি ওনার ওয়াইফ জানে বিষয়টা যে আজকে উনি বিয়ে করতে যাচ্ছেন? না, এটা সে হয়তো বা জানে না। সে জানে না? আপনি জিজ্ঞেস করেন নাই তাকে? না, যেহেতু সে বলছে যে সে ইভেন্চুয়ালি জানাবে। একটু ব্যাপারটা কোনো আপনার কাছে রিস্কি মনে হয়নি বিষয়টা? ব্যাপারটা অবশ্যই আমার কাছে রিস্কি মনে হয়েছে, বাট তারপরেও কি, যখন প্রেমে পড়ে গেছি তখন মনে হয়েছে যে না, হয়তো বা সে ম্যানেজ করতে পারবে। প্রথম কথা হচ্ছে ধর্মীয় ভাবে তো এটা নিয়ম আছে যে একটা ছেলে চাইলে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে বিয়ে করতে পারে, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু এটা নিয়ম নাই, এবং প্রথম স্ত্রীর অনুমতি অবশ্যই লাগবে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে। এটা আপনি জানতেন? আমি প্রথম স্ত্রী হয়েও অবশ্যই আমি চাবো না যে আমার জামাই আমাকে রেখে আরেকটা বিয়ে করুক, আমি নিজেও চাবো না। বাট তখন কি কারণে এই রিস্কটা নিয়েছিলাম, এটা যদি আমার কাছে সোজা সাপটা কোনো উত্তর চান, আমার কাছে এটা আসলেই কোনো উত্তর নেই। যে ভুলটা আমার করা উচিত হয় নাই, বাট এই ভুলের শাস্তিটা আমি অনেক বড় ধরনের পেয়ে গেছি। সো 2022 সালের কত নভেম্বর? 25 নভেম্বর তার সাথে আমার বিয়ে করলেন। একটা রেস্টুরেন্টে বিয়ে হয়। আপনাদের সংসারটা শুরু হলো কিভাবে? সংসারটা শুরু হলো বিয়ের পর। আমি তো আমার মার বাসায় ছিলাম, যেহেতু আমার বাচ্চাকে নিয়ে আমার মার বাসায় ছিলাম। বিয়ের 1-2 মাস পর্যন্ত আমি আমার মার বাসায় ছিলাম, মনে হয় 2 বা 3 মাস আমার মায়ের বাসায় ছিলাম। তারপর যখন ফ্যামিলিগত ভাবে একটু প্রবলেম হলো, আমার মা আসলে মানতে পারতেছিল না আমার বিয়ের ব্যাপারটা। তখনও মানতে পারছে না? না, তখনও মানতে পারছে না। আমার মা টোটালি এটার এগেইনস্টে ছিল। মা কি চাচ্ছিল ওই সময়টাতে? আমার মা আসলে, সে যখন, আমি তো আমার বাসায় ছিলাম বিয়ের পরে, তো সে যখন আমার বাসায় আসা যাওয়া করতো, আমার মা আসলেই আদৌ মানতে পারে নাই যে এই লোকটার সাথে তুই কিভাবে বিয়ে করবি। মানে সংসারটা আপনার বাসাতেই হতো? হ্যাঁ, সংসারটা শুরু হলো আমার বাসাতেই। তো ফ্যামিলিগত ভাবে যখন একটা ঝগড়াঝাটির সৃষ্টি হলো। ঝগড়াঝাটি কেন হলো? ঝগড়াঝাটি কেন হলো বলতে, যে সে যখন আমার বাসায় আসে, দেখা যায় যে তখন থেকেই হয়তো বা হিন্টস গুলো ছিল, আমি পাইনি। সে যখন আমার বাসায় আসে, সে আমার মাটার সাথে সেরকম কোনো কথা বলে না, হ্যাঁ, কথা বলে না, বা সে আমার সাথে বেশি টাইম স্পেন্ড করতে চায়। তো এগুলো নিয়ে যখন আস্তে আস্তে একটু মতবিরোধ হলো, তখন আমি চিন্তা করলাম যে যেহেতু এখন আমি বিয়ে করে ফেলছি, আমাদের একটা আলাদা সংসার দরকার, সবার একটা প্রাইভেসি আছে, পার্সোনাল একটা প্রাইভেসি আছে। পরে আমি ভাবলাম যে, আমি তাকে বললাম যে দেখেন, আমরা একটা আলাদা বাসা নেই, সেটাই ভালো হবে, আমাদের একটা প্রাইভেসি আছে, যেহেতু ম্যারিড কাপল, আমরা আলাদা বাসা নিতেই পারি। তখন তাকে বোঝানোর পরে সে রাজি হলো যে আচ্ছা ঠিক আছে, আলাদা বাসা নাও। তখন ঠিক উত্তরাতেই, আমার মায়ের বাসার আশেপাশেই হচ্ছে, আমি কাছাকাছিতেই আলাদা বাসা নেই, এবং সেখানে আমাদের অ্যাকচুয়াল যে প্রাইভেটলি বলেন যে আমাদের সংসারটা শুরু। আপনার বাবার ভূমিকা কি ছিল এখানে? আমার বাবার ভূমিকাটা যদি না বলি, আমার বাবার সাথে আসলে আমার একটু সম্পর্কের দূরত্ব আছে, এবং আমার বাবা আমার বিয়েতে রাজি ছিল না, কাজে সে টোটালি আউট অফ রিচ ছিল, যে তুমি যখন এগুলা করতেছো এখানে আসলে আমার কোনো দায়িত্ব নাই, নিজের দায়িত্ব। উনি থাকেন আপনাদের সঙ্গে একই সঙ্গে? হ্যাঁ, থাকেন। কেন, মানে এটা কি প্রথম কোনো কারণে? হ্যাঁ, এটা প্রথম কোনো কারণেই, কিছু প্রথম সংসারের কারণে যে রাগ করে কেন এটা করলা, রাগের কারণে বা এইসব কারণে হচ্ছে যে তুমি যেটা করতেছো, তুমি এখন আমি একটা অ্যাডাল্ট, তুমি যদি নিজে বুঝে শুনে কিছু করতে চাও, তাহলে এখানে যদি করতেই হবে বলো, তাহলে এখানে আমার আসলে কিছু করার নাই, তাহলে আর
কথাই যদি না শুনিস তাহলে সে আর কি বলবে। এক্স্যাক্টলি যেটা হলো আপনাদের আলাদা একটা সংসার শুরু হলো, ওখানে আপনি এবং আপনার দ্বিতীয় হাজবেন্ড মানে আপনার মেয়েটা। হ্যাঁ, আমার মেয়ে আমার সাথেই ছিল। আপনার মেয়ে, ওর বয়স কত? ওর বয়স হচ্ছে 8 বছর। 8 বছর। তখন কি আপনি লাইভ করছেন ওনার পেজে? না না, অবশ্যই না। বিয়ের পরে লাইভ বন্ধ হয়ে গেল। বন্ধ কি উনি করে দিলেন না আপনি করলেন? উনি করে দিল যে বিয়ের পরে আর লাইভ করা যাবে না। তখন আরেকজন আসছে লাইভ করার জন্য? তখন আরেকজন আসছে লাইভ করার জন্য। ওকে। তার কথা হচ্ছে